সামনে কিন্তু রমজান মাস আসতেছে, বর্তমানে শাবান মাস চলতেছে। এখন থেকে তওবা করা দরকার। আল্লাহ আপনার হুকুম যা লঙ্ঘন করছি, তাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া নজরুলের রহমত। আমার মরণ যেন হয় গো প্রভু ইমানের সাথে, মৃত্যু দিও জুমার দিনে কিংবা জুমার রাতে, মৃত্যু দিও জুমার দিনে কিংবা জুমার রাতে। আমার বয়সটা শুনে যান। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার। বাংলাদেশ গত 7 বছর যাবৎ মিয়ানমার হতে আগত 12 লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক দুর্গন্ধ। আমেরিকার বুকে যেন নেমে এসেছে কিয়ামতের ঘণ্টা। দাবানলে দাও দাও আগুন থেকে মুক্তি পেতে না পেতেই এবার বন্যার করাল গ্রাসে বিলীন হচ্ছে গোটা দেশ। কেন্টাকি, টেনেসি, মিসিসিপি, জর্জিয়া, পশ্চিম ভার্জিনিয়া প্রবল বর্ষণে যেন ধুয়ে যাচ্ছে আমেরিকার গর্ব আর দম্ভ। গাজার মাটিতে যখন রক্তের বন্যা বয়ে গেছে, যখন নিষ্পাপ শিশুরা বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়েছে, তখনই কি লেখা হয়ে গেছে আমেরিকার এই বিধ্বংসী পরিণতি? একে একে সব রাজ্যে নেমে আসছে মহা বিপর্যয়। মানুষ দিশেহারা, প্রশাসন অসহায়, আর প্রকৃতি যেন প্রতিশোধ নিচ্ছে স্রষ্টার পক্ষ থেকে। গত 1 সপ্তাহের টানা বর্ষণে আমেরিকার দক্ষিণ পূর্বাঞ্চল যেন বিশাল এক সমুদ্র। বাড়িঘর পানির নিচে, রাস্তাঘাট উধাও। মানুষ অসহায়ভাবে তাকিয়ে দেখছে তাদের স্বপ্নের বিলীন হয়ে যাওয়া। গাছপালা উপড়ে গেছে, রাস্তার পিচ খসে গেছে, বিদ্যুৎ নেই, খাবার নেই। এ যেন এক জীবন্ত মৃত্যুপুরী। কেবল গত 24 ঘণ্টায় কেন্টাকির কিছু অঞ্চলে 15 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। নদীগুলো ফুলে ফেপে উঠেছে, আর বানের তীব্র স্রোতে ভেসে যাচ্ছে বাড়িঘর, গাড়ি, মানুষ। প্রথমে সবাই ভেবেছিল হয়তো এটি একটি সাধারণ বন্যা, কিন্তু না, এটি কোনো সাধারণ দুর্যোগ নয়। চোখের সামনে মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে সম্পদ, স্বপ্ন।